হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন কিন্তু সন্ধেবেলা 6টা বাজে। তো আজকে হঠাৎ একটু ইচ্ছে হলো যে বাড়িতে অনেক দিন পোলাও আর আলুর দম বানাইনি, তাই আজকে বানাবো। আর আজকে আলুর দমটা কিন্তু একদম নতুনভাবে বানাবো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে আলুগুলোকে কেটে জলে দিয়ে আর লবণ দিয়ে কিন্তু সেদ্ধ বসিয়ে দেবো। শুধু লবণ না, একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। চলো গ্যাসটা ধরিয়ে নিই। আর একদম এই ভিডিওটাতে শুধু আলুর দমই রেসিপি আছে, আর আমার চ্যানেলে ছাড়া আছে বাসন্তী পোলাও রেসিপি, ঝুরঝুরে একদম সঠিক পরিমাণে। অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আলুতে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, আর 2-3 দিন পরেই কিন্তু একটা বড় ঝড় আসছে। দেখো বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে জল ঝরিয়ে তুলে নিয়েছি। জলটা দেখেছো কেমন হয়ে গেছে দেখতে। এরপর আমি আলুর দমটা বসাবো, সেই জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা সাদা তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এরপর ফোড়নে দেব 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। তো একা হাতে ফোন ধরে একা হাতে ভিডিও করা খুব সমস্যা হয়, তবুও কী করব, তোমাদের সাথে একটু শেয়ার করব তাই। এরপর দেখো টমেটো দিয়ে দিলাম। টমেটোর ওপর একটু লবণ দিলাম যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, আর 2 দিন পর একটা ঝড় আসছে, বিরাট বড় রেমাল ঝড়। তো শনিবার রাত থেকেই, এখন তো টিভিতে দেখাচ্ছে শনিবার রাত থেকে শুরু হবে, পুরো রবিবার পর্যন্ত হবে। তো আমি এই ভিডিওটা ঝড় আসছে কি বলবো, প্রচণ্ড ভয়ও লাগছে। এরপর দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। মশলাগুলো কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। এর আগে একটা ঝড় এসেছিল বন্ধুরা, আমফান ঝড়, এর আগে প্রচুর ঝড় এসেছে কিন্তু এত ক্ষতি হয়নি। আমফান ঝড়ে কিন্তু আমাদের এখানে অনেক ক্ষতি হয়েছে। আর আসছে রেমাল ঝড়, ঘূর্ণিঝড়, প্রচণ্ড পরিমাণে নাকি আমাদের এই সুন্দরবন এলাকায় ক্ষতিগ্রস্ত হবে। জানি না বন্ধুরা, খুব ভয় করছে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম বন্ধুরা লঙ্কা গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেরকমভাবেই দেবে। লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। এরপর দেখো বন্ধুরা, এখানে যে আমি আলুগুলো সেদ্ধ করা ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলাগুলোর সাথে আলুগুলো যেন একদম মিশে যায়। দেখো বন্ধুরা, অনেকটাই ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি জল দিয়ে দিলাম, আর জলটা কিন্তু একদম কম পরিমাণে দেবো, কারণ এই আলুর দমটা একদম মাখো মাখো হবে। তো যতক্ষণে আলুর দমটা রেডি হচ্ছে, এখানে আমি দেখো বন্ধুরা 250 টক দই নিয়েছি। সবটা দেবো না, অর্ধেকটা দেবো। আর এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করার যে কী সমস্যা কি বলবো। তো এখানে দেখো আমি ঠিক এই 100, তবু না, 100-100-র একটু কম টক দই নিয়েছি। আর এটাকে কিন্তু আমি ফেটিয়ে নেবো একটু, আর খুব বেশি ফেটাবো না, একদম যে মসৃণ হয়ে যাবে ওটা ওরকম করবো না, একদম অল্পভাবে ফেটাবো। আর এদিকে দেখো বন্ধুরা, আলুর দমটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি টক দইটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে। তরকারির আলুর দমটার স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে, যেহেতু টক দই দেওয়া আছে। আর টক দইটা দেওয়ার পর দেখো ঝোলটা কত কম ছিল, ঝোলটা দেখো যেন কত কত মনে হচ্ছে। এরপর তরকারিটা একটু ফুটিয়ে দেখো এখানে আলুর দম মশলা দিয়ে দিলাম।
একদম অল্প পরিমাণে দিলাম। আর আলুর দমটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এখানে ঢেলেও নিয়েছি। ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এরকমভাবে আলুর দম রেসিপি করলে কিন্তু মানে সবাই আঙুল চেটে পুটে খাবে। এরকম আলুর দমের সাথে রুটি, লুচি, পরোটা মানে সব কিছু খুবই ভালো যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক করে সাপোর্ট করবে। তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা। ঝড় আসছে, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু এরকম আলুর দম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। কথা দিচ্ছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে। আর এর সাথে পোলাওর যে রেসিপিটা সেটা আমার চ্যানেলে ছাড়া আছে, অবশ্যই গিয়ে দেখে নিও। চলো টাটা।